যে কোনো অনুষ্ঠান বাড়িতে মুগের ডাল আর এরকম ঝুরি আলু ভাজা হলে আর কিছুই লাগে না। আমার তো ভীষণ প্রিয়। তো চলুন আজ দেখাই অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা কিভাবে বানাবেন। তো প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে ভালো করে এটাকে গ্রেট করে নিয়েছিলাম। আমি 3টে নিয়েছিলাম যদিও। তো ভালো করে গ্রেট করে নেওয়ার পর সাথে জলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখতে হবে। তো জলে ডুবিয়ে রাখার পর এটাকে ভালো করে জলটা যতক্ষণ পর্যন্ত না ক্রিস্টাল ক্লিয়ার আর একটা জল আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে কিন্তু ধুতে হবে। আমি মোটামুটি 4-5 বার ধোয়ার পর এটা একদম একটা ক্লিয়ার জল এসেছিল। তারপর এখান থেকে ভালো করে হাতে করে আলুটাকে নিংড়ে একটা থালার মধ্যে ভালো করে পাতিয়ে রাখতে হবে। পাতিয়ে রাখার পর এটাকে আধ ঘন্টার জন্য আলুটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আলুটাকে আধ ঘন্টা পর বের করে নেওয়ার পর ওপর থেকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে এক্সট্রা যে জলটা আছে সেটাকে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা একদম ভালো করে গরম করতে হবে। তারপর অল্প অল্প করে আলু দিয়ে ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। ভেজে তেলটা ভালো করে ছেঁকে নিয়ে তুলে রাখতে হবে। এভাবে আমি 2-3 ব্যাচে এই আলুটা ভেজে নিয়েছিলাম। এই যে দেখুন একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। তারপর এখান থেকে এটাকে তুলে নিয়ে ভালো করে তেলটাকে ঝাঁকিয়ে নিয়ে এটাকে আমি তুলে রেখেছি। তারপর এই সেম তেলের মধ্যে খানিকটা চীনাবাদাম আমি ভেজে নিয়েছি, ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি। দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি লাল করে, আর এর মধ্যে খানিকটা কারি পাতা দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তাহলে দেখছেন তো কত সহজেই একদম বিয়েবাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা বাড়িতেই বানানো সম্ভব। একবার নিশ্চয়ই এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে।